আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে মাকে নিয়ে একটু সাপ্তাহিক বাজারে যাচ্ছি ইতালির। তো সারাদিন কি করলাম টুকিটাকি সবকিছু আপনাদের শেয়ার করব। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে মাকে নিয়ে বাজারে চলে যাচ্ছি। সাপ্তাহিক যে ইতালিয়ান বাজার বসে ওইটাতে। তো যাওয়ার পরে মা কিছু সবজি কিনবে আর কি, সেজন্যই মূলত যাওয়া। তো দেখলাম শসা নিয়ে নিলাম। এরপর দেখলাম নাটফল, অ্যাপেল এবং আনার, কিছু আনারও নিয়ে নিলাম। ভেবেছিলাম এই আনারগুলো মিষ্টি হবে, বাট বাসায় আনার পরে দেখলাম যে অত একটা মিষ্টি না। তারপর মা পেঁয়াজ নিল। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কত বড় বড়। বাংলাদেশে পেঁয়াজ কাটতে গেলে যেটা হয়, ছোট ছোট পেঁয়াজ কাটতে অনেক কষ্ট হয়, আর এদেশের পেঁয়াজ অনেক বড়, সহজে কেটে ফেলা যায়। তারপর আমরা পুরান বাসায় গেলাম, আর দেখতেই পাচ্ছেন এটা আমার একটা কাজিন কিভাবে উঠতেছে। ওর বয়স মনে হয় 2 বছর প্লাস হবে একটু। দেখতেই পাচ্ছেন কতটা সাহস। আর বাংলাদেশি বাচ্চারা 2 বছর হলে মানে কোলে থেকেই না, মানে এমন একটা ব্যাপার। যেটাই হোক, তারপর বাসার একটু জিনিসপত্র গুছাচ্ছিলাম। তারপরে দুপুর হয়ে গেল, আন্টিদের বাসায় আবার খেলাম খুবই মজার একটা খাবার। আর দেখতেই পাচ্ছেন ওই দিন আমি পানি দিয়ে গিয়েছিলাম অ্যালোভেরাতে। অ্যালোভেরা গাছটা একদম পুরাই বেঁচে গিয়েছে। তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা একদমই সকালে গিয়েছিলাম ওই বাসায়, সন্ধ্যার সময় এসেছি। মা আবার কিছু সবজি কেনাকাটা করলো, বাঙালি সবজি আর কি। তারপর আমি একটা ইতালিয়ান গ্রোসারিতে চলে গেলাম। ওই জায়গা থেকে কেক তৈরি করার জন্য পান্না কিনে নিলাম। আপনারা কেকের ভিডিও অবশ্যই দেখেছেন আশা করি। তো পান্না কিনবো। পান্না কেনার জন্য ভাবতেছিলাম যে কোনটা নিব। তো বড় একটা নিলাম, এরপর ছোট আরেকটা নিলাম। এটা হুইপড ক্রিমের মতো, দিলেই সাথে সাথে ক্রিমটা হয়ে যায় মানে সহজে। তো তারপর আরও দেখতেছিলাম কি নেওয়া যায়। রাত হয়ে গিয়েছিল, তারপরে পাপার জন্য অপেক্ষা করতেছিলাম যে পাপা আসবে, একসাথে আমরা বাসায় আসবো। হঠাৎ করে মাস্টার আঙ্কেলের সাথে দেখা, তো অনেকক্ষণ কথা বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখি যে একটা ঘোড়ার গাড়ি আসতেছে, দেখতেই পাচ্ছেন। দেখে তো খুবই ভালো লাগলো, বাংলাদেশে এরকম ঘোড়ার গাড়ি দেখা যায়। এরপর বাসায় চলে এসেছি আমি, পাপা মা। বাসায় আসার পর মাকে বললাম আম কাটার জন্য। আর এই আমগুলো আলহামদুলিল্লাহ এত মিষ্টি, এত মিষ্টি, অসাধারণ। মানে বাংলাদেশে আমের থেকেও মজা, এতটা রসালো আর মিষ্টি। মানে আম খেয়ে না একদম মন ভরে যায়। প্রত্যেক বছরই অনেক আম খাওয়া হয় আর কি। আর এই আমটা প্রায় আধা কেজির মতো ছিল আর কি। তো একবার খেয়েছি, তারপরে মা আরেকটা আমও কেটে দিল। আর আম আমার সবসময় পছন্দ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।